হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে একাকার অবস্থা। আমি ওই একটু হালকা সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম মামাবাড়িতে যাওয়ার জন্য। কী আছে চলো আস্তে আস্তে বলি। মামাবাড়িতে ছিল মামার মেয়ের জন্মদিনের একটা ছোটো করে অনুষ্ঠান। তো এসে দেখি মামি তো কাজে ব্যস্ত, আর ওখানে মাসি টাসি সবাই রেডি হয়ে নিয়েছিল। আমিও এখানে এসেই রেডিটা হয়ে নিয়েছিলাম, কারণ রাস্তায় এরকম শাড়ি ঠাড়ি পরে বেরোনো অভ্যেস আমার নেই। তো এই পেছনে দেখতে পাচ্ছ বড় জামাইবাবু আর আমার বড় মাসির বড় মেয়ে, মানে আমার বদ্দি, সবাই চলে এসেছিলো প্রায়। তো রেডি টেডি হয়ে আমরা চলে গেছিলাম পাশের ফ্ল্যাটে, কারণ ওখানেই ছিল অনুষ্ঠানটা। এখানে ছিল মা, দিদা আর মামি। তো এই ছিল পাশের ঘরে, মানে পাশের ফ্ল্যাটে অনুষ্ঠানটা। আর দেখো বাচ্চারা সব নাচানাচি করছে, কি সুন্দর, মানে ওরা আনন্দ করে নিজেদের মতো করে, বেশ ভালো লাগে দেখতে। আর কেকটা হয়ে গেছিলো এখানে সাজানো, আর বোন সেজেগুজে হয়ে গেছিলো রেডি। বেশ ডেকোরেশনটা হালকা ফুলকার মধ্যে ভালোই লাগছিলো। তো ও বেশি সাজগোজ করে না, ওকে বললাম আমি আয় তোকে সাজিয়ে দিই, কিন্তু ও বললো না দিদি আমি এরকমভাবেই ঠিক আছি, এরকমভাবেই কমফোর্টেবল, আমি সাজবো না। তো আর কি করবো, ওরকমভাবেও ছিল। তো এই সবাই মিলে বেশ মজা হচ্ছিলো। এবারে শুরু হচ্ছিলো কেক কাটিংয়ের পর্ব। আর এই সামনে বাচ্চারা কোথা থেকে চলে এসেছিলো। তো যাই হোক, ওকে বার্থডে গার্লের এই স্যাশাটা পরিয়ে দেওয়া হলো। করতে চাইছিলো না, জোর জবরদস্তি রীতিমতো ওকে পরানো হয়েছিল। তো এরপরে শুরু হলো কেক কাটিং। এরপরে ফু দিয়ে কেকটা কেটে নিল, আর আমরা চলে গেছিলাম পাশের ঘরে, সবাই মিলে গোল করে বসে আড্ডা হচ্ছিলো, বেশ মজা হচ্ছিলো। আর ব্ল্যাক কালারের শাড়ি পরে ওটা ছিল আমার বড় মাসি। মানে আমি ভীষণ ভালোবাসি বড় মাসিকে, কারণ মাসি ছিল আমার মায়ের মতো, একদম আমার মায়ের মতো। আর এটা ছিল বড় মামির বৌমা। আর এই এত ব্যবসা গরমে সাজগোজও হয় না। বোনকে খাইয়ে দেওয়া হচ্ছিলো ভাত, আর মানে অল্প অল্প করে সব কিছু থেকে একটু একটু করে ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। আর ওখানে না সবাই হাসাহাসি করে বলছিল যে ওর নাকি আইব্রো ভাত হচ্ছে। যতটুকু পারা গেছিলো আয়োজন করা হয়েছিল। তো মাসি আস্তে আস্তে করে ওকে খাইয়ে দিচ্ছিলো। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল দারুণ মেনু, ছিল চিকেন বিরিয়ানি, আর সেটা আমার বড় মামা করেছিল। কারণ বড় মামার হাতে চিকেন বিরিয়ানি প্রত্যেকটা রেস্টুরেন্টকেও হার মানাবে, এত সুন্দর করে বানিয়েছিল বিরিয়ানিটা। আমার খুবই ভালো লাগে, মানে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানিটা, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে একদম ঝরে ঝরে পড়ছে। যাই হোক, তো আমিও একটু সবার সাথে ফটো টটো তুলে নিলাম আর কি। পেছনে বোন, এটা আমার জেঠুর মেয়ে, তোমরা দেখেছো অবশ্যই আশা করি। তো রাতের বেলা চলে আসলাম বাড়ি। ছোট্টখাটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।